হাজিরিন সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নামাজের সময় নামাজটা কতটা একটা গুরুত্ব দেখুন। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল যে সাহাবাটার নাম হলো উম্মে মাকতুব। আল্লাহর নবীর সাহাবা উম্মে মাকতুব দু চোখে অন্ধ ছিল। কানা নয়, কানা মানে কাকে বলে? কানা কানা কাকে বলে? যে এক চোখে দেখতে পায়, এক চোখ কানা। দু চোখে কানা নয়, একেবারে যে টোটাল দেখতে পায় না সে হলো অন্ধ, মানে দুনিয়ার কিছু দেখতেই পায় না। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবীর দরবারে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহর নবীর কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উম্মে মাকতুম দু চোখেই অন্ধ হুজুর। আল্লাহ নবী গো, আপনি একটা বার আমাকে বলুন, আপনার পিছন ছাড়া আমাকে নামাজ পড়তে ভালো লাগে না, আপনার পিছন ছাড়া আমার নামাজ আদায় করতে ভালো লাগে না হুজুর গো। আমি আপনার পিছনে যখন নামাজে দাঁড়িয়ে যাই, দুনিয়ার সমূহ ব্যথা, দুনিয়ার সমূহ বেদনা, দুনিয়ার সমূহ যন্ত্রণা, দুনিয়ার সমূহ কথাকে ভুলে গিয়ে আমি শুধু আপনার মুখের বাণীটা দিকে দিল রেখে দিই। আমি আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য দাঁড়িয়ে যাই। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল যখন এশার আযানটা দিয়ে দেয়, এশার আযানটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনটা খুব বড় ছটফট করে। আমি নবীর পিছনে যাব, আমি মদিনার মসজিদের নববী শরীফে যাব, আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করব হুজুর। কিন্তু আমি দু চোখে অন্ধ, দেখতে পাই না হুজুর। আপনি আমার হাতটা একবার দেখুন হুজুর, আপনি আমার মাথাটা একবার দেখুন হুজুর। আমি রাতের অন্ধকারে একা 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 যখন আসি হুজুর, কখনো কখনো মরুভূমির বালুকার উপরে থাকা পাথরে হোঁচট লেগে আমি পড়ে গিয়ে আমাকে কত ছড়ে গিয়েছে, আঘাত হয়েছে হুজুর। আপনি বলুন, আমি উম্মে মাকতুমের জন্য ফজরের সময় যখন আযান দিয়ে দেয় আল্লাহর নবী আপনার সাহাবা হযরত বেলাল আযান দিয়ে দেয় আর বাড়িতে মন দাঁড়ায় না, আমি মদিনার মসজিদের নববী শরীফে আসবো, আমার রাসূলের কাছে কোরআন শুনবো, আমি রাসূলের কাছে এসে নামাজ আদায় করব হুজুর। কিন্তু অন্ধকারে আসতে পারি না হুজুর। যোহরের সময় যখন আসি, মাগরিবের সময় যখন আসি, আসরের সময় যখন আসি হুজুর, কেউ না কেউ বলে দেয় ওখানে পাথর আছে, ওখানে একটা গাড্ডা আছে, গর্ত আছে। কিন্তু না না, রাতের অন্ধকারে কখন বাড়ি থেকে বার হই, সব দিনে তো কারোর সঙ্গে সাক্ষাৎ হয় না। তথাপিও হুজুর, আমি ফজরের নামাজটা আর এশার নামাজটা আপনাকে ছাড়া বাড়িতে বসে কি আদায় করতে পারি? আমার বড্ড কষ্ট হয়, আমি ফজরের নামাজটা আর এই এশার নামাজটা অন্ধকারে কষ্ট হয় হুজুর। আপনি বলুন না, এই নামাজ দুটোকে আমি বাড়িতে একা একা আদায় করতে পারি? আমরা বাড়িতে নামাজ পড়ি না, পড়ি না? মসজিদে আযান হচ্ছে, মসজিদে আযান হচ্ছে, দিব্যি চাচা কাজ করেই যাচ্ছে, আরে সময় আছে পড়ে নেব। কিন্তু জমাতের যে কতটা একটা গুরুত্ব, মসজিদে গিয়ে আপনি ওযু করে বাড়ি থেকে বার হচ্ছেন, বার হয়ে কদমে কদমে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যাচ্ছেন, তার যে একটা কতটা গুরুত্ব, এটা যদি সবাই জানতো তাহলে মনে হয় বাড়ি আর কেউ থাকতো না। কিন্তু আমরা বুঝিনি। বাড়ি নামাজ পড়বেন, ধরুন বোঝানোর জন্য বলছি, 100টা নেকি হবে। কটা? 100টা। বোঝানোর জন্য বলছি, আল্লাহ কত নেকি দেবে এটা আমি বলতে পারবো। হযরত জিবরিল আমিন বলছে, কোন যুবক যুবতী আল্লাহর বান্দা বান্দি যখন সিজদা দিয়ে দেয়, আল্লাহ
তার নামায় আমলে কতটা নেকি দেয় আমি জিবরিল গুণে শেষ করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা নেকি দেয়, তথাপিও আমি জিবরিল तमाम দুনিয়াব্যাপী এক ঝলক যদি পানি হয়ে যায়, ওই আকাশের কত ফোঁটা বৃষ্টি পড়েছে দুনিয়ার জমিনে, আমি জিবরিল গুণে বলে দিতে পারবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? তাহলে আমি জিবরিল কিন্তু বলে দিতে পারবো কতটা পানি পড়েছে। কিন্তু একটা যুবক যখন সিজদাতে চলে যায়, আল্লাহর কাছে তাসবিহ পড়তে থাকে, ওই যুবকটার কতটা নেকি দিয়েছে আমার আল্লাহ, আমি গুণে বলতে পারি না। ওনার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমাদের যুবকরা মসজিদে যায় না, বলে বুড়ো হই তারপরে যাব। যখন মোটামুটি ভালো করে রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, ভালো করে বসে তাসবিহ পড়তে পারবে না, বেশিক্ষণ সময় ধরে একটা কিরাত পড়তে পারবে না, ঠক 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 করে কাঁপবে, লাঠি ধরে মসজিদে গিয়ে পিছনে চেয়ারে বসবে, জানো জামাই এসেছে। হচ্ছে না, হয় না? মানে আসলে তো ও ইয়ং বয়স থেকে কোনোদিন রুকু করেনি, সিজদা করেনি, ওর ভাঁজ হয় না, ভাঁজ আর হয় না। রুকু সিজদা চেয়ারে বসে সব শুধু হাত। ও সোনামণি কিরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলুন, আপনি আমাকে জানান, আমি কি ফজরের নামাজটা, এশার নামাজটা বাড়িতে আদায় করতে পারি? আল্লাহর নবী বললেন, এ সাহাবা উম্মে মাকতুম, তুমি তোমার বাড়ি থেকে কি বেলালের আযান শুনতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের আযানটুকু আমার বাড়িতে স্পষ্ট শুনতে পাই। আল্লাহর নবী বললেন, উম্মে মাকতুম, তোমার জন্য বাড়িতে নামাজ আদায় করা বৈধ নয়। মসজিদের আযান যদি শুনতে পায়, বাড়িতে নামাজ পড়া। এখন তো আমাদের মসজিদগুলো 6টা 8টা 10টা পর্যন্ত মাইক দেওয়া আছে। পাড়া একটু লম্বা হয়ে গেলে সেই টেনে নিয়ে ও পাড়ায় দিয়ে আসা হচ্ছে মাইক। হচ্ছে না, হয় না? তাহলে আযান শুনতে পাইনি, কিয়ামতের দিনে কেউ যদি গিয়ে বলে, আল্লাহ আমি যোহরের আযান শুনতে পাইনি, তাই কাজা হয়েছে, ছেড়ে দেবে? উত্তম আদর্শ বানান নিজের ভিতরটা। মুসলমান এমন একজন মুসলমান তৈরি হন যাতে আমার আদর্শ, আমার আখলাক, আমার চরিত্র দেখে আরো একজন মানুষ শিক্ষা নেয়। শুধু নামাজি হলে হবে না, শুধু নামাজি হলে হবে না। এই যে জলসাটা, মাইকিং, লাইটিং এত কিছু করেছে, বক্তা যদি না থাকে, শ্রোতা যদি না থাকে, এত খরচা করার কোনো মানে হয়? কোনো মানে হয়? কোনো মানে না। তাহলে সব নামাজ শুধু পড়লে হবে না। নামাজটা ধরুন এরকম ফ্রেম, নামাজের ফ্রেমের মধ্যে একটা এরকম একটা ফ্রেম ক্যাটাগরি প্যান্ডেল, এর মধ্যে তাসবিহ তাহলিল গুলো হলো বক্তা শ্রোতা। এগুলো যদি না থাকে, এই মজলিসের মূল্য হবে? কুকুর এসে এবং শুয়ে পড়ে থাকে, ছাগল এসে এবং ঘুমাবে, হবে না? ও সোনামণি কিরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, বান্দা শুনে রেখে দাও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক কোরআন মাজিদের পারা নাম্বার 2, সূরার নাম সূরা বাকারা, একদম হাফিজি কোরআন হলে 2 নম্বর পৃষ্ঠার নিচের থেকে 2-4 লাইন উপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমাকে একটা বার ডাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 10 বার স্মরণ করি। ও সোনামণি কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন এই ঈমানদারেরা, আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারা, এসব না বলে আল্লাহ বললেন ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো আর নামাজ কায়েম করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা ধৈর্য ধারণ করবে আর নামাজ কায়েম করবে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে থাকি। আমার নামাজি বান্দা বান্দীরা কোন মুসিবতে পড়ে যাবে, কোন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজির সঙ্গে থাকি। তার বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ নিজে হেফাজত করি। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো। কিন্তু আমরা কি ধৈর্যের সঙ্গে নামাজ পড়ি না তাড়াহুড়ো করি? তাহলে আল্লাহ প্রথম বলেছে সবরি আস-সালাহ, ধৈর্য ধারণ করো আর নামাজ কায়েম করো। তাহলে আমি আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মা'আস সাবিরিন, ওই সবরকারীদের সঙ্গে থাকি। আল্লাহর বাণী যদি এটাই হয়, তা মসজিদে আমরা যাই নামাজ পড়তে, যারা ধৈর্যের সঙ্গে নামাজ পড়িজি, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত হয়, কেরাত যদি একটু লম্বা হয়ে যায়, আমরা সবাই ধৈর্যের সঙ্গে শুনি তো। এখন মাথা একটু নাড়া দেবে যে হ্যাঁ শুনি, মানে হ্যাঁ ডাইরেক্ট বলতে পারবে না, মাথা একটু নাড়া দেবে হ্যাঁ শুনি। অথচ যেই ইমাম সাহেব একটু বড় করে কেরাত ধরে পেছন থেকে মানে ইমাম সাহেব তুমি বুঝতে তো না, ইমাম সাহেব হুমকি দিচ্ছে, গলা খাঁকা দিয়ে হুমকি দিচ্ছে। ইমাম সাহেব বইটাকে যদি একটু দেরি হয় পেছন দিয়ে গলা খাঁকা দিচ্ছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে যদি একটু বড় হয়ে যায় পেছন থেকে বারবার উসফিস করতে হয়, গলা খাঁকা দিচ্ছে। যে জীবনে নামাজের বাইরের সময়ে আমি ভালো করে লক্ষ্য করে দেখি, যে মুসল্লি নামাজের বাইরের সময় একবারও গলা খাঁকা দেওয়ার প্রয়োজন হয় না, অথচ মসজিদে গেলে ওর গলায় যেন কিছু একটা হয়, অটোমেটিক গলা খাঁকা। ঠিক না বল? ইমাম মানে কি? না না না, তাহলে ইমাম মানে কি? নেতা, তাই না? ইমাম মানে নেতা। নেতার উপরে যদি আঙুল চালান, নেতার উপরে আঙুল চালান, বর্তমান দুনিয়ার নেতার উপরে যদি আঙুল চালান, ওই আঙুল থাকবে গলা থেকে পড়ে যাবে, আঙুল সমেত, মানে গলা থেকে দেহ পড়ে যাবে। দেখছেন না মিডিয়া তো এখন সব জায়গায় কোথায় কি হচ্ছে সব তো আমরা দেখতে পাচ্ছি। নেতার উপরে কথা বলা যাবে না, নেতার উপরে কথা বলা যাবে না। কিন্তু আমরা ইমামকে মনে করি একেবারে লোয়েস্ট, সব থেকে মনে করি যেন আমাদের সমাজের একেবারে অপর লোক। এমনকি আমরা কেউ কেউ বলি যার নেই কোনো গতি সে করে, বলেন একটু বলেন না, কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের। যার নেই কোনো গতি সে করে বলে শালার মূল সাহেবরা দেশটা হয় না কথা, মানে মিসকি মিসকি হেসতে, মানে হুজুর তুমি যা বলতে হয় এটা নাকি, এটা হয়। ও সোনামানিকেরাম, আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আল উলামা ওয়া ইখনাতু কুফরুন। কেউ যদি উলামার দিকে খারাপ নজরে তাকায়, ইখনাতের নজরে তাকায়, হেও প্রতিপন্ন নজরে তাকায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে।
আমি বলিনি, কিন্তু নবী বলেছে তাই। তাহলে মৌলভী সাহেব আলেম ওলামারা তাদের দিকে খারাপ নজরে তাকালে, ও চলুন আর একটু আগিয়ে যাওয়া যাক, আর একটু আগিয়ে গিয়ে শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে দেওয়া হলো, জান্নাতের ভিতরে আল্লাহ পাকের নবীকে মানা করা হলো, এ নবী আদম আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার জান্নাতের সব জায়গায় তুমি ঘোরাঘুরি করো, জান্নাতের সব জায়গায় চলাচলি করো, কিন্তু না 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 আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার, খবরদার যেন ওই গাছের কাছে যেও না, ওই গাছের ধারে বাড়েও যেও না, গেলে তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, এই তাফসীর বিস্তারিত আমি বোঝার জন্য শর্টে শর্টে একটু বলি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দেওয়া এই হুকুমকে অমান্য করেছিল। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম যখন রূহ জগতে আল্লাহ পাক 1000 বছর যখন হায়াত দিয়েছিল, 40 বছর কেটে দাউদ আলাইহিস সালামকে দিল। দুনিয়াতে এসে যখন 960 হয়ে গেল, আর আজরাইল আসলে বলল না আমি মানবো না, কারণ আল্লাহই তো প্রথম 1000 দিয়েছিল, আরো 40 বছর আমার চাই। এখানে আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, ভুল বলা চলবে না, নবী আলাইহিস সালামদের ভুল নয়, আল্লাহ পাক তানাদের দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী হাদিসটি বুখারীর মধ্যে, হাদিসটি মুসলিমের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বললেন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত আসবে তাদের মধ্যে এই রকম মিস্টেক থাকবে, তারাও ভুল করবে, কারণ আদম আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ পাক ঘটিয়ে নিয়েছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার জানায় আল্লাহ পাক যদি আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যেই রেখে দিতেন, তবে তো কাফের বেদিন বেঈমানেরা, ইহুদি নাসারারা সবাই তো জান্নাতের মধ্যে থাকতো, জাহান্নাম বানানোর প্রয়োজন হতো, জাহান্নাম বানানোর প্রয়োজন হতো না। কিন্তু না না, ওটা আদম আলাইহিস সালামের ভুল নয়, আল্লাহ ওটা একটা চাবি রেখে দিয়েছিল, যে চাবিটা মোড়া দিলে জান্নাত থেকে দুনিয়া চলে আসবে। ও সোনামণি কেরাম, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম তিনি যখন এটা করলেন, তাহলে জানা দরকার আমাদেরকে আদম সন্তান তো আমরা, আলেম ও আদম সন্তান, হাফেজ ও আলেম সন্তান, মুফতি ও আলেম সন্তান, মুহাদ্দিস ও আলেম সন্তান। আমি আপনি যদি ভুল করতে পারি, তবে তাদের ভিতরে ভুল থাকবে না, এটা কি করে ভাবলাম? বুঝতে পারছেন না? নিজের ছেলে যদি মদ খায় তাতে কোনো দোষ হবে না, হুজুরের ছেলে যদি একটা বিড়ি খায়, এই দেখেছিস হুজুরের ছেলে বিড়ি খাচ্ছে, ঠিক না ভুল? তাহলে আপনি যদি তামাম দেশের জনগণের টাকা তসরুফ করেন তাতে কোনো দোষ হবে না। আর ইমাম যদি মসজিদের 100 টাকা বেখেয়াল, ধরুন কথা, আমি ইমামদের বলছি না, কিন্তু ধরুন 100 টাকা হয়তো বেতালে কোনো কারণবশত বেভুলে হোক, জ্ঞানে আর সজ্ঞানে যে কোনো ভাবে পকেটে চলে গিয়েছে, ইমাম সাহেবকে চোর বলবে না? বলবে না? কি বলছেন আপনারা? বলবে না? যে তামাম দেশের গরিব, এতিম, মিসকিন, অসহায়দের মাল মেরে খেয়ে তার চোর বললে গর্দান থাকবে না। আরে ইমাম তো কোনো ব্যাপার নেই, লাভিয়ে দেবো। 5000 টাকার ইমাম ছিল 4000 রান, 5000 ছিল 4000 রান। ইমামের উপরে সব সময় চলি, যে মুসল্লি ইমামের পিছনে ঘৃণার নজরে তাকায়, ওলামাদের দিকে ঘৃণার নজরে তাকায়, সেই ইমামতির জায়গাটা স্বয়ং আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামতির জায়গা, এই জায়গাটায় বসার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। এই স্টেজ বলুন আর ইমামতির জায়গা আল্লাহ সবাইকে দেয় না।
তাহলে জানতে হবে নিশ্চয়ই আমরা হয়তো নির্বাচন করেছি যেই ব্যক্তি ইমাম হবে, কিন্তু তার পিছনে আমার আল্লাহ যদি রাজি না হয় ওই ব্যক্তি এখানে ইমাম, আল্লাহ আমাকে যদি রাজি না থাকতো এই জায়গায় বসার ক্ষমতা দিত না। তাহলে যে ব্যক্তিটার প্রতি আল্লাহ খুশি হয়েছে তার উপরে কথা বলার জন্য আমাদের জবান বাঁধে, একবার বাঁধে। এবার দর্শে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। একটু সুবহানাল্লাহ হবে না? এই সব জায়গায় সুবহানাল্লাহ বলে দিতে হয়। কত সুন্দর একটা কথা। আপনাদের এখানে জলসা কদিন হয়? একদিন না দুদিন? একদিন তো। আর আগের দিন কিছু হয় না? হয় না? এখন তো বেশিরভাগ জায়গায় দুদিন ধরে চলতেছে, তাই না? এখন বেশিরভাগ জলসার আগের দিন হুক্কুর হুক্কুর চলে না? কি বলতে আল্লাহ আল্লাহ বলতে না, হুক্কুর হুক্কুর করতে কিছু বোঝা যায় না। চলে না? মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, যেন আকাশের চাঁদ ঝিলিক মারে নবীজির চেহারায়। ফারিস্তারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায়, চাঁদ সূর্য গ্রহ তারা সেজদাতে লুটায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়, আঘা নবীজির নূরে মরু শহরে সবুজেতে ভরে যায়। মেষে ছাগল দুম্বাগুলো যে যার খোরাক খায়, মেঘের ছায়াতে শীতল হাওয়াতে মরু নবীজি নিদ্রা যায়। মক্কার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তবে আলেম ওলামাদের খারাপ নজরে দেখবেন না, ভালো নজরে দেখবেন। আমি আপনি যদি দোষ করতে পারি তাদের ভিতরে দোষ থাকে, কারণ কোন ইমাম ফেরেশতা নয়, কোন ওলামা ফেরেশতা নয়। তিনিও আমি যেমন মানুষ তিনিও তেমন মানুষ। প্রিয় হাজিরিন সোনামানি কেরাম, ও তরুণ নওজওয়ানেরা, আর একটু আগিয়ে যাওয়া যাক। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা গিন আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন ব্যক্তি যদি বলে শালার আলেমের আদেশ নষ্ট করেছে, এই ব্যক্তিটা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। আর আল্লামা হুজুর বললেন শুধু কাফের হয় না, ওই ব্যক্তিটার বিবি তালাক হয়ে যায়। ওই ব্যক্তিটার বিবি শুধু তালাক হয়ে যায় না, ওই ব্যক্তিটা যদি ওই অবস্থাতে তার বিবির সঙ্গে মেলামেশা করে, আল্লাহ যদি কোনো সন্তান দেয়, ওই সন্তানটা যারও সন্তান হয়। কে বলেছে? আল্লামা হুজুর। বসিরহাটে আল্লামা হুজুর। তাহলে আলেমদের গাল দেওয়া যাবে? আপনার ভালো লাগেনি চলে আসুন, তার একটা চরিত্র ভালো লাগেনি চলে আসুন, তাহলে গাল দেওয়া যাবে না। ও সোনামানি গেরাম, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, চলুন আমি আবার আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাকের কোরআনের আয়াত দিয়ে
দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছে, তা তোমাদের ঘাড়ের শীত যত কাছে আছে তার থেকে বেশি কাছে আমার আল্লাহ থাকে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার বললেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহকে রাজি করানোর জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহকে খুশি করানোর জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর ওই বান্দাটা, আল্লাহর ওই বান্দিটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার জানায়, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে সিজদা দেয়, আল্লাহর বান্দা বান্দির সিজদাটা যখনই দিয়ে দেয়, বান্দা যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকে, আল্লাহর ওই বান্দা বান্দির সিজদাটা কৃষ্ণ মাটির মসজিদে যদি সিজদা দেয়, কৃষ্ণ মাটির মসজিদে সিজদা হয় না। আল্লাহর নবী বললেন, ওটা যদি এখান থেকে সুদূর ফুরফুরার জমিনে চলে যায়, পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া মাটির মসজিদ যেটা এখনো আছে টালির চাল, ওই মাটির মসজিদেও গিয়ে সিজদা দেয়, না না ফুরফুরার জমিনে বান্দার সিজদাটা পড়ে না। ওখান থেকে যদি আজমির চলে যায়, আজমিরের জমিনে গিয়ে বান্দা যদি সিজদা দেয়, বান্দার সিজদাটা ওখানেও পড়ে না। বান্দা যদি ওখান থেকে বেরিয়ে যায়, আল্লাহ নবীর মসজিদ, মসজিদের নববীতে গিয়ে সিজদা দেয়, ওই সিজদাটা মসজিদের নববীতে পড়ে না। ওখান থেকে যদি বেরিয়ে যায়, আল্লাহর পবিত্র ঘর কাবা, কাবা চক্করে যদি সিজদা দেয়, ওই কাবা চক্করে বান্দার সিজদাটা পড়ে না। আল্লাহর বান্দা বান্দি কৃষ্ণ মাটির জমিনে সিজদা দেবে, না না কৃষ্ণ মাটির জমিনে নয়, এখান থেকে ফুরফুরা নয়, আর আজমির নয়, এখান থেকে মসজিদে নববী মদিনাতে নয়, এখান থেকে কাবা মক্কাতে নয়। আল্লাহ নামাজি বান্দা, আল্লাহ নামাজি বান্দি যখন সিজদা দেয়, আল্লাহ নবী, দয়ার নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহর ওই বান্দা বান্দিদের সিজদাটা ইন্না সাজাদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান, আমার আল্লাহ পাকের কুদরতি পা মোবারকের উপরে পড়ে যায়। আর আল্লাহর বান্দা বান্দি ওই সময় বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার কাছে সিজদাতে গিয়ে আমার বান্দারা আমার তাসবিহ পড়ে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। নামাজ, এক নামাজ থেকে অপর নামাজ আমাদের গুনাহ মাপের একটা রাস্তা। যেমন এক উমরা থেকে অপর উমরা মাঝে সাগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক তেমন এক নামাজ থেকে অপর নামাজ আমাদের ভিতরে সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কাবীরা গুনাহ যেগুলো আছে তার জন্য তওবা শর্ত আছে, তওবা করতে হবে। আমরা বর্তমান সময়ে ঈমান কার কতটা আছে, আমি কতটা ভালো কতটা মন্দ, এ যদি নিজে চিন্তা করি, যে সকালবেলা ফজরের আজান দিয়েছে উঠেছি, এশার নামাজ পড়ে শুয়েছি, এর মধ্যে কটা নেকি করেছি আর কটা গুনাহ করেছি, যদি নিজে চিন্তা করি আমি গুনাহগার না নেককার, এটা বুঝতে পারবো না। কিন্তু এভাবে একবারও কোনোদিন বিছানা শুয়ে ভেবেছি? এভাবে কেউ আমরা কোনোদিন ভেবেছি যে সারাদিন কি করেছি, কটা মিথ্যে কথা বলেছি, কটা গুনাহ করেছি, চিটিংবাজি কতটা করেছি, কার কতটা মাল ফাঁকি দিয়েছি, এ ভাবনা আমাদের ভিতরে থাকে না। তাহলে শুধু নামাজ যদি আমরা সারা জীবন পড়ি, নামাজ পড়ে যদি কপালে দাগ হয়ে যায়, নামাজটা নামাজের মতো যদি না হয়, কিয়ামতের দিন আপনার ওই নামাজ কিন্তু আপনাকে আমাকে বাঁচাতে পারবে না।
রোজা শুকিয়ে শুকিয়ে যদি দড়ি হয়ে যায়, তথাপিও সেই রোজা সঠিক হুকুম অনুযায়ী আদায় যদি না হয়, তবে আমার আপনার জন্য কিয়ামতের দিনে ওই রোজা জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনো কাজে আসবে না। চরিত্র এমন তৈরি করুন। আমার রসুলকে প্রথমত কি বলেছিলাম, আমার রসুলের যে দিকটাই নিয়ে যাবেন সেই দিকটাই আমার রসুলুল্লাহ ফার্স্ট, যে দিকটাই নিয়ে যাবেন ফার্স্ট। নামাজ পড়ছি বটে, জোহরের নামাজ পড়ে এসে বাড়িতে বিবিকে মারধর করছি, গালাগালি করছি, ভাত রাঁধতে দেরি হচ্ছে, তাই করি না, হয় না, হয় না।